আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আজ থেকে তো একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হয়ে গেল। তো ভর্তির আবেদনের যে বইগুলা পড়া যাবে না এবং কিভাবে আপনি মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আজকে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে লিখবেন এখানে আপনি লিখবেন xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্কে কিন্তু ঢুকতে পারবেন। তারপরে ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটটা আসছে। এই ওয়েবসাইটে আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই উপরে দেখেন একটা হেডলাইন যাচ্ছে। এটা হচ্ছে 30/7/2025 বুধবার থেকে 11/7/11/8/2025 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলতি। তো আবার এই জায়গায় নিচে যদি আমরা দেখি মানে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আবেদন কিন্তু করা যাবে না। তো আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে দেখেন লগ ইন অপশন আসছে। এখান থেকে আপনারা আপনার কি অ্যাকাউন্ট নেই, এখান থেকে নিচে দেখেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে রোল নাম্বারটি দিবেন। এখান থেকে আপনারা রোল নাম্বারটি দিবেন। রোল নাম্বারটি 153 তারপর বোর্ড সিলেক্ট করে দিবেন। আপনার যে বোর্ড সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে পাশের সাল 2025 সাল যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচে মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, কারণ মোবাইলে কিন্তু এসএমএস যাবে। নিচে দেখেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন। পিন কোড এসএমএস এ পাঠানো হবে এবং পৌঁছাতে 30 মিনিট সময় লাগতে পারে। একাধিক অ্যাকাউন্ট একই নাম্বার ব্যবহার করা যাবে না। তার মানে একটা নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্টেই করতে পারবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এটা একটু পরে নেবেন। পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এখানে দেখেন আপনার ইউজার আইডি এটা এবং আপনার পিন এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। এটি যত্ন করে সংরক্ষণ করুন। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন। তার মানে আপনার মোবাইলে কিন্তু একটা এসএমএস গেছে। তারপর আপনারা এখানে ইউজার আইডিটি বসিয়ে দিবেন। ইউজার আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড, মোবাইলে যে এসএমএস এর পাসওয়ার্ডটি গেছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে দেখতে পারেন। দেখেন আবেদনকারী প্রোফাইলে কিন্তু এরকম চলে আসছে, ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড। এখন এটা অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে, আসার পর এখানে দেখেন আবেদন, এই আবেদন করুন এখানে ক্লিক করবেন। যখন এখানে আসি আবেদন করুন ক্লিক করি তখন এখানে দেখেন একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন? প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বিকাশে আসবেন। বিকাশে আসার পরে আপনারা রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন। এই যে এখানে দেখেন এক্সআই ক্লাস অ্যাডমিশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে বোর্ডের নামটা সিলেক্ট করবেন, দিনাজপুর 2025 বা যে সালে পাস করছে। এরপরে এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন। যে রোল নাম্বারটা দেওয়া ছিল ওই রোল নাম্বারটা দিয়ে দিবেন। 6053। আপনার নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা করবেন কি, এই যে প্লে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন 220 টাকা কেটে নিয়ে যাবে। তারপর আপনারা পরের ধাপে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনাদের পিনটি দিয়ে কনফার্ম করে নেবেন। যদি আমরা লগ ইন করি, এটাকে আবার যদি লগ ইন করেন, লগ ইন করার পরে আবেদন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম চলে আসছে। টাকা পেমেন্ট করার পরে কিন্তু এরকম দেখতে পারবেন। তারপরে এখান থেকে ফ্রিডম ফাইটার যে লেখা আছে এখানে অবশ্যই আপনারা ক্লিক করবেন না, না করে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। যে বোর্ডে আপনি কলেজ দিবেন, যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজটা কোন জেলার অধীনে সেই জেলাটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে থানাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কলেজটা সিলেক্ট করে দিবেন। কলেজ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পারবেন এখানে দেখেন। তারপর আপনার যে কাজ করবেন এখান থেকে দেখেন সায়েন্স, আর্টস, কমার্স, আপনারা হিউম্যানিটিজ যেটা হয় সেটা দিয়ে দিবেন। ধরেন আমি আর্টস দিলাম। প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার কলেজটা চলে আসছে। তারপরে দ্বিতীয় নম্বর যে চয়েসটা আপনি দিবেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি একই থানার হয় বা একই জেলার হয় তো এখান থেকে কলেজটা সিলেক্ট করে দিবেন। আসলিয়া আমি আরেকটা কলেজ সিলেক্ট করে দিলাম, এটাকেও আমি হিউম্যানিটিজ এটা দিয়ে দিব। তারপরে আবার আরেকটা কলেজ চয়েস দিব, গভর্নমেন্ট সাভার কলেজ, এটাও আবার আর্টসে দিয়ে দেব। এরপর হচ্ছে ধামরাই গভর্নমেন্ট ধামরাই কলেজ,
দিয়ে এটাও আমি আর্টসে দিয়ে দিব। এরপরে আবার গাছির চট, জিরাবু দেওয়ান, ইদ্রিস কলেজ, সাভার, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি হিউম্যানিটিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে 5টা কলেজ, এখানে দেখেন আমার 5টা কলেজ সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে আবেদন আবেদন সাবমিট করুন, এই আবেদন সাবমিট করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এগিয়ে যানে ক্লিক করবেন। এখন আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনার পছন্দ মোতাবেক অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক সংখ্যা নয়, পরবর্তীতে আবেদনটি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে। তারপরে এখান থেকে পিডিএফ চাইলে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং কাস্টমার যদি আপনাকে বলে বা কিংবা আপনার যদি পছন্দ না হয়, কলেজ যদি পছন্দ না হয়, এখান থেকে কিন্তু আপনারা এই আপডেট করুনে ক্লিক করে আপনারা কিন্তু কলেজ আপডেট করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না। কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে কি ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।